হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন খুবই আমি একটা তরকারি, রুই মাছের মাথার মুড়ি ঘন্ট। কম বেশি আমরা সবাই খুব পছন্দ করি, আর মাছের খাবার তো আসলে আমরা খুব পছন্দ করি। মাংসের তুলনায় মাছের খাবার ভালো লাগে। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি মুড়ি ঘন্ট যেটা বলে সেটা আমি শেয়ার করব। সাথে আমি কিছু সবজি সহ অ্যাড করে দিয়ে একটু ডিফারেন্টভাবে করেছি আমার ওয়েতে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ফারজানা মাহমুদ চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে, রুই মাছের মাথার মুড়ি ঘন্ট। তো সেই জন্য আমার লাগবে রুই মাছের মাথা, যে কোনো মাছের মাথা দিয়ে করা যাবে। তো আমার বাসায় রুই মাছের মাথা ছিল, তো ভাবলাম একটু মাছ সহ অ্যাড করে মাছের মাথাটাকে একটু ছোট পিস করে ফেললাম, আর আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি, তাইলে আমার আপুরা ভাইয়ারাও দেখতে পেল। তো আমি নিয়ে নিলাম এখানে 1 কাপ এবং মসুর ডাল এবং মুগ ডাল মিক্স করে নিয়েছি 1 কাপ। মুগ ডাল 1 কাপের থেকে কম ছিল, তাই আমি মসুর ডাল সহ মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে শুধু মুগ ডাল দিয়েও করতে পারেন। তারপর নিলাম ধনেপাতা কুচি, টমেটো, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি 1 বাটি। আমার কাছে মাছ রান্না মানে হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে একটু ছোট ছোট পিস করে নিলাম। এখন এটা একটু আমি লবণ হলুদ দিয়ে মাখাই নিব। তো মুড়ি ঘন্ট করতে গেলে যেহেতু ডালের সাথে রান্না করতে হবে, মাছটাকে একটু ভেজে নিলে ওটা ভাঙার কোনো চান্স থাকবে না, কাঁটাগুলো বাইরে বের হওয়ার কোনো চান্স থাকবে না। সেই জন্য একটু হালকা ভেজে নিলে খাবারটা কিন্তু খেতে খুবই মজা হয়। তো সেই জন্য আমি মাছগুলোকে একটু ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম লবণ হলুদ দিয়ে মাখিয়ে। এটা ছাড়াও আপনারা চাইলে রান্না করতে পারেন, তবে আমার মতো একটু ভেজে রান্না করলে রেসিপিটা খেতে দারুণ হয়। তো প্যানে আমি অল্প তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিব এখন আস্তে আস্তে করে। মাছের মাথা এবং মাছগুলো সব দিয়ে দিলাম। আর এখানে কিছু মাছের চর্বি ছিল, মানে তেল যেটা বলে, এটাতে হচ্ছে একদম গুড ফ্যাট রয়েছে, ওমেগা 3। এটা শরীরের জন্য খুবই ভালো। তো অবশ্যই আমি সবসময় মাছের তেলটা একসাথে রান্না করার চেষ্টা করি। তো ওটা আমি রেখে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তো পাশের চুলায় আমি এক চুলায় মাছ ভাজতেছি, আরেক চুলায় ডালগুলো ভেজে একটু পানিতে ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। একটু ভিজুক, কতক্ষণ আমি আমার রান্নাটা একটু গুছিয়ে নিই। তো মুগ ডালটাকে একটু ভেজে নিলে মুগ ডালের মধ্যে যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। তো পাশে আমি কিছু শুকনো মরিচও টেলে নিলাম। তো এখন আমি যে কাজটা করব, একটা বাটিতে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো 1 চা চামচ হলুদ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং হচ্ছে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে আমি মশলা কষাতে গেলে আমার মশলাটা যেন পুরার কোনো চান্স না থাকে। সেই জন্য আমি সব মশলাগুলোকে একটু একটা বাটিতে নিয়ে পানির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আরেকটা বাটিতে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি 1.5 চা চামচ এবং হচ্ছে কাঁচামরিচের পেস্ট নিয়েছি বাটাটা 2 চা চামচ। ঝাল লবণ যার যার স্বাদ মতো। তো আমার মাছগুলো আমি উল্টিয়ে দিলাম, ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে উঠে একটা প্লেটে রেখে দিলাম। তো সেম পাতিলে আমি আরও অল্প তেল দিয়ে নিলাম। এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। আমি বেশি দিনে এই খাবারটা কিন্তু অয়েলি খাবার, তো সেই জন্য আমি একটু তেল কমিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে অল্প বেরেস্তা করে উঠে রেখে দিয়েছি আমি, ওটা আর শেয়ার করি নি। বাকি পেঁয়াজগুলো আমি ভালো করে একটু কাঁচা ভাবটা কমে যেতে এখানে আমি টমেটো অ্যাড করে দিলাম এবং আদা কাঁচামরিচের পেস্ট, সাথে দিয়ে দিলাম মরিচ হলুদ লবণ দিয়ে যে পেস্টটা আমি রেডি করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি মশলাগুলো কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা একদম চলে যায়। মশলার কাঁচা ভাব থাকলে কিন্তু খাবার খেতে একদম ভালো লাগে না। সেই জন্য যত যত ভালো রেসিপি রান্না করি না কেন, আমরা যদি ভালোভাবে না কষিয়ে রান্না করি তাহলে খেতে একদম ভালো লাগবে না। তো সেই জন্য প্রথমে ভালো করে মশলাগুলো কষিয়ে কাঁচা ভাবটা চলে যেতে হবে। তো যখন মশলার উপর দিয়ে তেলটা উঠে আসছে, তো বোঝা যাচ্ছে পারফেক্টভাবে এটা কষানো হয়েছে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কষাবো, যাতে মশলাগুলো মাছের ভেতরেও চলে যায়। তো আমি এখানে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটা আলু কেটে রেখেছিলাম মাছের সাথে দেওয়ার জন্য। তো সব মাছগুলো কষানোর পর আমি ডালগুলো অ্যাড করে দিলাম, আলাদা আলাদা করে করছি যাতে প্রত্যেকটা খাবারের স্বাদ এবং গুণাগুণ বজায় থাকে। তো আমি ডালটা অ্যাড করে দিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিয়ে
কিছুক্ষণ সেদ্ধ করব। আর কিছু আমি বেগুন কেটে রেখেছি, বেগুনগুলো আমি একটু পরে অ্যাড করব। তো ডালগুলো কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। প্রায় 7-8 মিনিট পরে ডালগুলো যখন একটু হাফ সেদ্ধ হয়ে আসছে তখন আমি বেগুনটা অ্যাড করে দিব। এখন আমি বেগুনটা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটু লো মিডিয়ামে আমি রান্না করব। এরপরে দেখলাম আমার 4-5 মিনিট পরে আমার বেগুনটা একদম বেশি নরম হয়ে না যায় মতো, সেই জন্য আমি একটু শক্ত থাকা অবস্থাতে আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি একটা সার্ভিসিং ডিশে উঠাই নিব। গরম গরম ভাতের সাথে নরম নরম বেগুন এবং ডালের রুই মাছের মাথার মুড়িঘণ্ট খেতে খুবই দারুণ লাগে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। কেমন লাগে আমার একটা কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট অন্য আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। তৎপর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু